এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, আজকে প্রথম আলোচনা হবে প্রথম পর্বে আল্লাহর পরিচয়। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। আল্লাহর পরিচয় চাচ্ছে, নবীদের পরিচয় দিচ্ছে। ধরুন ম্যাথ পড়াচ্ছে, ম্যাথের টিচার ক্লাসে গেছেন, স্টুডেন্টদের দিকে যেয়ে বললেন তোরা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তখন টিচারের পড়ানো মানসিকতা বেড়ে যায়। সবাই রিলিভ করে থাকে, তখন টিচার মনে হয় আমার বাচ্চাকে আর বুঝতে পারছে না, তখন ঘন্টাটা করবে বেরিয়ে যাবে। আপনি তবে বেশি দেখি বেশি করে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে মোটো ভ্লগ না, আজকের ভিডিওটি হতে চলেছে বসিরহাট পশ্চিম ডন্ডিহাটে ঐতিহাসিক বিশ্ব নবী দিবস, যেটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। তো আজকে তার তৃতীয় দিন। তো আজকে তৃতীয় দিন আমরা যেতে চলেছি পশ্চিম ডন্ডিহাট বিশ্ব নবী দিবস উদযাপন, যে ঐতিহাসিক উদযাপন হয় তার তৃতীয় দিনে আজকে আমরা যেতে চলেছি। চলো যাওয়া যাক, সরাসরি দেখা হচ্ছে পশ্চিম ডন্ডিহাটকে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা ডন্ডিহাটে প্রবেশ করে গেলাম। আর দেখো গেটটা দেখো, জাস্ট ওয়াও, দেখো কত সুন্দর সাজিয়েছে, ভিউটা জাস্ট চেক করো। লেভেল লেভেল ঐতিহাসিক কেন বললাম জিনিসটা এবার চেক করে দেখো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আব্দুল্লাহিল মারুফ সাহেব। দেখো মসজিদটি দেখো, জাস্ট ওয়াও। এটি হচ্ছে পশ্চিম ডন্ডিহাট জামে মসজিদের মেন গেট। বাইকটাকে পার্কিং করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সেই জলসা মজলিসে বসার জন্য, কেননা আব্দুল্লাহ ইন মারুফ সাহেব বক্তব্য দিচ্ছেন। খুব ভালো লাগে তার বক্তব্য। তো আমরা বক্তব্য শুনতে যাচ্ছি, যেতে যেতে খুব সুন্দর রাস্তার চিত্র তোমাদেরকে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আব্দুল্লাহ ইন মারুফের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো, সেটাও দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভাইবসি তালিমিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস গেটটা জাস্ট সাজিয়েছে, চেক করে দেখো, জাস্ট চেক। কিন্তু না, ওখানে যদি ঘুরিয়ে বলা হয় তুমি বলতো বাংলা বাস্তব। একটু ভাবুন প্লিজ। এই জন্য জ্ঞানের প্রথম স্তরটা হলো কি জানেন? অহংকারী। দ্বিতীয় স্তরের জ্ঞানীরা কি জানেন? ভীতু। ভীতু অনেক জ্ঞানী মানুষ, তাকে একটা মশলা জিজ্ঞাসা করবেন, আপনাদের মাদ্রাসার শিক্ষকরা ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথফুল, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কিছু বক্তা, মৌলবী সাহেব, আমরা কিছু বক্তা, সকলে নয়, আমরা কিছু বক্তা কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফালা জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? ঠিক। এই কোরআন এসেছিল কি জন্য জানেন? হুদাল্লিন নাস, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা বাকরা। মানুষের হেদায়েতের জন্য এসেছিল কোরআন। চলো, সবই রয়েছে এর ভিতরে।
সবই রয়েছে। আজ আমি বিজ্ঞানের বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো কোরআন থেকে। এই কোরআনে রয়েছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আয়াত আছে। আপনি কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারণ নেওয়া, আর জানি না। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। 500 আয়াত হলো হারাম হালাল। আমরা কথা জানি। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআন থেকে বেরোলো হার্টের ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো নিউরোলজিস্ট, এই কোরআন থেকে বেরোলো সাইকিয়াট্রিস্ট, এই কোরআন থেকে বেরোলো স্কিনের ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো ব্লাড গ্রুপ, এই কোরআন থেকে বেরোলো আপনার প্যাথোলজির ডাক্তার, এই কোরআন থেকে বেরোলো কি জানেন পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরোলো স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই কোরআন থেকে বেরোলো নিউরন, নেফ্রন, সব কিছু বেরোলো এই কোরআন থেকে। আমরা এটাকে ওই দিকে না নিয়ে গিয়ে আমরা করলাম কি, ঘরে বসে রইলাম আর কোরআন থেকে একটা পাঠ নিয়ে নিলাম, কি জিকির করো, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জিকির, এখান থেকে এই পাঠটা নিলাম। আর পাঠগুলো কারা নিল? ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা নিল। তারা নিয়ে গবেষণা করলো কোরআনের কোন আয়াত থেকে রকেট বেরোলো, কোন আয়াত থেকে আজ আপনি বসে আছেন প্লেনে করে যাচ্ছেন হজে, কোন আয়াত থেকে বেরোলো? আপনি কোনোদিন ভেবেছেন? এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা, 22 নম্বর পারায় সূরা সাবা। এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা। সেই পরমাণু বোমা ইহুদিরা তৈরি করে, খ্রিস্টানরা তৈরি করে মুসলমানদের উপরে মারছে রকেটগুলো। আর এই মুসলমান কোরআন না পড়ে রব্বানা জালামনা আনফুসানা করছে। আল্লাহ বলছে রব্বানা জালামনা করিসনি, তোকে দিয়েছিলাম, তুই গবেষণা করিস না আমার কেতাব নিয়ে, আমার কেতাব নিয়ে তুই গবেষণা করিসনি। যে গবেষণা করেছে তা উন্নতি করেছে, তুই কেন পিছিয়ে আছিস? তো বন্ধুরা, এতক্ষণ তো আব্দুল্লাহিন মারুফ সাহেবের খুব সুন্দর বক্তব্য তোমরা শুনেছ। তোমাদের কেমন লেগেছে আব্দুল্লাহিন মারুফ সাহেবের বক্তব্য তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলো পশ্চিম লন্ডনের সিনেমাটিক শ্যুট দেখা যাক। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আজকে প্রথম আলোচনা হবে, প্রথম পর্বে আল্লাহর পরিচয়। আপনাদের শুনে যেন মনে হচ্ছে আল্লাহর আবার পরিচয় কি আছে? আল্লাহর পরিচয় হলো সৃষ্টিকর্তা। ম্যাথের টিচার ক্লাসে গেছে, স্টুডেন্টদের যে বললেন তোরা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তখন টিচারের পড়ানো মানুষের খারাপ বেড়ে যায়, ঠিক না বেশি? আর যদি স্যার বলেন তোরা বুঝতে পেরেছিস আর স্টুডেন্টরা সবাই। তো বন্ধুরা, আজকের পশ্চিম লন্ডনের নবী দিবস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর আমি কিন্তু আজকে খুব একটা ভিডিও করিনি, হালকা পাতলার উপরে ভিডিও করেছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।